হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমার বাসায় খুব মজার একটা মাছ রান্না হয়েছিল, আমার খুব প্রিয় মাছ। বলতে পারবেন এটা কি মাছ? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ফলি পাতা মাছ। এই মাছটা দেখতে অনেকটা চিতল মাছের মতন, কিন্তু সাইজ অনেক ছোট হয়। চিতল মাছ যেরকম বড় হয়, এটা একটু ছোট সাইজের হয়ে থাকে। তো আম্মু খুব ঝাল ঝাল করে আলু আর টমেটো দিয়ে মাছটা রান্না করেছিল। শীতের দিনে নতুন আলু আর নতুন টমেটো ধনিয়া পাতার মজাই অন্যরকম থাকে। আম্মু খুব ঝাল ঝাল করে এটাকে রান্না করেছে। তারপরে এদিকে রান্না করেছে আমার আরেকটা প্রিয় সবজি, এটা হচ্ছে পালং শাক। চিংড়ি মাছ আর আলু দিয়ে পালং শাক রান্না করেছে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। শাক আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু পালং শাক হলে আমি কখনো না বলি না। পালং শাকটা আমার খুব প্রিয়। দুটো রান্নাই প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে সার্ভ করার পালা। তো আমি প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম আর সামান্য কিছু ভাত নিয়েছি। আমাদের বাসায় আরও একটা আইটেম ছিল, সেটা ছিল গরুর মাংসের ভুনা। আলু দিয়ে গরুর মাংসের ভুনা করেছিল। তারপরে আমি সামান্য পরিমাণের ভাত নিয়েছি। আমি ভাত একটু কমই খাই, কিন্তু সবজি অনেক বেশি খাওয়া পড়ে যায়। আর ভাতে যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, প্রচুর ফ্যাট জমে, এই জন্য আমি ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করি। তো আমি প্রথমেই গরুর মাংসটা নিয়ে নিলাম আর একটু লেবু চিপে নিলাম। গরুর মাংসের সাথে সাদা ভাত, লেবু আর কাঁচামরিচ হলে তা একদম জমে যায়। আমার কাছে সবসময় সাদা ভাতের সাথে গরুর ঝাল ঝাল মাংসটা অনেক পছন্দের। পোলাও, বিরিয়ানি অথবা খিচুড়ি থেকে সাদা ভাতের সাথে ঝাল ঝাল গরুর গোশতটা অসাধারণ লাগে আমার কাছে খেতে। তো দেখুন, মাংসটাও সফট সফট ছিল। তো আমি নিয়ে নিলাম, এখন আমি মুখে পুরে নিব। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল। আর শীতের রাতে ঝাল ঝাল খাবার খেতে কিন্তু অসাধারণ লাগে। কোনো একটা মাংসের আইটেম যদি ঝাল আর গরম হয়ে থাকে, শীতের রাতে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যায়, তাই না? তো আমি আলুটাও একটু ভেঙে নিচ্ছি, সাথে টমেটোটাও নিয়ে নিলাম। টমেটো দিয়েও খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। তো আমি মাংস দিয়ে ভাতগুলো খেয়ে নিলাম। এখন হচ্ছে মাছ ট্রাই করার পালা। তো যতটুকু ভাত আপনারা দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে, আমি অতটুকুই খাবো, এর বেশি আমি আর এক দানা ভাতও নিব না। তো আমি প্রথমেই ফলি পাতা মাছের মাথাটা নিয়ে নিলাম। আচ্ছা, আপনাদের অঞ্চলে কি বলে এই মাছটাকে? আমাদের গাজীপুরের ভাষায় এটাকে ফলি মাছই বলে, ফলি পাতা মাছ অথবা ফলি মাছ। তো আমি একটু ঝোলের সাথে মাখিয়ে নিচ্ছি। তরকারিটা বেশ ঝাল ঝাল হয়েছিল। আর মাছটা একদম সকালে বাজার থেকে কেনা আনা হয়েছে, দেখুন কি পরিমাণের ফ্রেশ। তো আমি একটু ভাতের সাথে মাছটা নিয়ে মুখে পুরে নিলাম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এই তরকারিটাও অনেক বেশি মজা হয়েছিল। আমার তো এডিট করতে করতে আবারও জিভে জল চলে আসছে। তো আমি সব শেষে পালং শাক আর চিংড়িটা নিলাম। তো এটাও খুব মজা ছিল, খুব ভালো লাগছিল খেতে। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।